প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো অনুশীলনী 3.1 এর 10 নম্বর অঙ্ক থেকে। আমরা পূর্বে 9 নম্বর অঙ্ক থেকে আলোচনা করেছিলাম। এখন আমরা 10 নম্বর অঙ্ক থেকে ধারাবাহিক আলোচনা করব। চলো আমরা 10 নম্বর অঙ্ক থেকে ধারাবাহিক আলোচনা করি। যেমন 10 নম্বরে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ সমান 8। অতএব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমাদের এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা দেখব এটার মান হচ্ছে 9 যোগ 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, 9 যোগ 2 ইন্টু 8, তাহলে 9 যোগ 8 দুগুণা 16, তাহলে দাঁড়ায় 25। এটি অ্যান্সার। নাম্বার 10। তাহলে 10 নম্বর অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে আমাদের 11 নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। তাহলে অতএব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা পূর্বে এই সূত্রগুলো জেনেছি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার আর a স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, 2b স্কোয়ার b স্কোয়ার b স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, c স্কোয়ার c স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এরপরে আমরা যদি লক্ষ্য করি 2কে যদি আমরা কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে, তাহলে আমরা যদি এখানে কমন নিই ab প্লাস বিসি প্লাস সিএ। আমরা পূর্বে আমরা সূত্রটা দেখেছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপরে আমরা যদি 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের দাঁড়াবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা মানটা বসাই তাহলে আমাদের দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এইটার মান আমরা যদি এটা পুরোটাই বসাই দিই তাহলে আমাদের দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখন যদি মানটা বসাই 2 ইন্টু 14 মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান হলো 6 এর ওপর স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 14। তাহলে আমাদের দাঁড়াবে 14 দুগুণা 28, 6 6 36 মাইনাস 14। তাহলে সেক্ষেত্রে 28, 6 থেকে 4 বাদ দিলে 2, 22, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 6। তাহলে আমাদের এই অঙ্কটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে তোমরা লক্ষ্য রাখবে যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এর মানটা আমাদেরকে আলাদা করে এই যে এটার মানটা আমাদেরকে এখানে বের করে নিতে হবে। তাহলে আমাদের যেহেতু এই মানটা এবং এই মানটা দেওয়া আছে, সেহেতু আমাদের এই মানের মানটা আমরা বসিয়ে ক্যালকুলেশনটা করতে পারবো। অতএব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটি দেখব। 12 নম্বর অঙ্কটি দেওয়া আছে x সমান a, x সমান 3, y সমান 4 এবং
জেড সমান 5, অতএব 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে আমরা এখানে সুন্দরভাবে যদি আমরা অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে আমাদের প্লাস এবং মাইনাসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এটি লক্ষ্য করি, 3x হোল স্কোয়ার প্লাস মাইনাস 4y স্কোয়ার প্লাস 2z হোল স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে 3x, বি বলতে মাইনাস 4y, অর্থাৎ 3 দুগুণা 6, 4 6 24, প্লাসে মাইনাসে মাইনাস, যোগ বিওয়াই অর্থাৎ সূত্রের 2 4y, z মানে 2z, 2ab প্লাস 2bc প্লাস 2ca, ca বলতে 2z, 3x। আমরা যদি গুণ করি তাহলে আমরা দেখব পূর্বের রাশিটাই চলে আসবে, অর্থাৎ 3 2 দুগুণা 4 3 4 12 zx, আবার মাইনাসে প্লাসে মাইনাস 3 4 12, 4 দুগুণা 8 8 দুগুণা 16 yz, আবার মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণা 6 4 6 24 xy। তাহলে আমরা লক্ষ্য রাখছি আমাদের এই জায়গাটায় আমাদের কি চিহ্ন মাইনাস পরিবর্তন করতে হবে, যেহেতু আমি মাইনাস নিলে বর্গ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, এবং পরবর্তীতে পদগুলো প্রত্যেকটি পদ উপরের পদের সাথে মিলে যায়। তাহলে আমরা বলতেই পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে a বলতে 3x প্লাস b বলতে মাইনাস 4y প্লাস c বলতে আমরা বলতে পারি 2z হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই, হোল স্কয়ার। তাহলে 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এখন আমরা যদি মানগুলো বসাই, তাহলে 3 গুণিত x এর মান হচ্ছে 3, 4y এর মান হচ্ছে 4, প্লাস 2z এর মান হচ্ছে 5 হোল স্কয়ার। তাহলে আমাদের দাঁড়ায় 3 3 9 4 4 16 যোগ 5 দুগুণা 10 হোল স্কয়ার। তাহলে এখানে দাঁড়ায় আমাদের 19 বিয়োগ 16 হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় 3 3 এর উপর স্কয়ার দেওয়া হচ্ছে 9। তাহলে আমরা অবশ্যই এই সরলটিকে আমরা সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করলাম। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটি দেখি। 13 নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে a প্লাস 2b 3a, আমরা যদি লিখি x সমান a প্লাস ধরি x সমান a প্লাস 2b, y সমান 3a প্লাস 2c, এ দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে আমরা জানি xy সমান x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। আমরা পূর্বে সূত্রটি আমরা জেনেছিলাম। আমি যদি আরেকবার লিখি, ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি মান বসাই, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c সমান, সেকেন্ড ব্র্যাকেট, এর মান হচ্ছে a প্লাস 2b প্লাস 3a মাইনাস প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে a প্লাস 2b মাইনাস y এর মান হচ্ছে 3a মাইনাস প্লাস মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। সেক্ষেত্রে a প্লাস 3a 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখানে 2 কমন নিয়ে নিই, তাহলে 2a প্লাস b প্লাস c বাই 2 হোল স্কয়ার। আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 2 কমন নিয়ে নিই, তাহলে a মাইনাস b প্লাস c বাই 2 হোল স্কয়ার। এবার এই 2 কেটে যায়,
একটু কেটে যায়, যেহেতু মাইনাসের উপর বর্গ তাই প্লাস হয়ে যায়, অর্থাৎ 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। অতএব এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। তাহলে আমরা যদি কল্পনা করি এটি এ, এটি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস 2b এবং 3a প্লাস 2c কে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো মাইনাসের ওপর যদি বর্গ হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ আমাদের এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই টুটো কেটে গেছে, এই টুটো কেটে গেছে, অর্থাৎ 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমরা এ কল্পনা করি, এটাকে যদি আমরা বি কল্পনা করি, তাহলে আমাদের দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটি বোঝার চেষ্টা করি। এটা অনেক সহজ অঙ্ক। যেমন 14 নম্বর অঙ্কটি হচ্ছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমরা যদি এটিকে উৎপাদক করি 4 6 24, অর্থাৎ 6x প্লাস 4x প্লাস 24, আমরা যদি উৎপাদক করি x প্লাস 6 তাহলে দাঁড়ালো x প্লাস 4 x প্লাস 6। আমরা যদি এটিকে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে x প্লাস 4 ইন্টু x প্লাস 6, তাহলে a প্লাস b অর্থাৎ x প্লাস 4 প্লাস x প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার, প্রথম বন্ধনী দিই, বিয়োগ x প্লাস 4 মাইনাস x মাইনাস 6 বাই 2 হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2x প্লাস 10 বাই 2 হোল স্কোয়ার মাইনাস x কেটে যায় মাইনাস 2 বাই 2 হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখানে 2 যদি কমনলি x প্লাস 5 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিই, বিয়োগ কাটাকাটি করলে 1 এর উপর স্কোয়ার, তাহলে এই 2 ইন্টু কেটে যায়, অর্থাৎ x প্লাস 5 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। এটি অ্যান্সার। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব এটা x প্লাস 5 কে যদি আমি এ ভাবি আর 1 কে বি ভাবি তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেল। আমরা তাহলে বুঝতে পারছি এটাকে আমরা এ ভাবলাম, এটাকে আমরা বি ভাবলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ার বাই 2 a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এটা এ ভাবলাম, এটা বি ভাবলাম, অর্থাৎ এ বি এর সূত্র যদি আমরা ফেলি তাহলে এটাকে আমরা যদি এ ভাবি, এটাকে আমরা বি ভাবি, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ প্লাস, এটা এ ভাবি, এ মাইনাস বি, বি বলতে এখানে মাইনাস নিলে বন্ধনীর পূর্বে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস 6, অর্থাৎ মাইনাস 6 প্লাস 6 কেটে গেছে, 4 মাইনাস 6 থেকে 4 বাদ দিলে মাইনাস 2, মাইনাস 2 কেটে গেলে 1 হয়, মাইনাসের উপর স্কয়ার হলে প্লাস হয়ে যায়, অর্থাৎ a মাইনাসটা a মাইনাস। তাহলে এই 2 আমরা এখানে 2x প্লাস 10, অর্থাৎ 2 কে কমন নিলে আমাদের দ্বারা x প্লাস 5, 2 কেটে গেল, x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা x প্লাস 5 কে ভাবি, 1 কে বি ভাবি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ আমাদের এটা a এটা b, তার মানে দুটি রাশির বর্গের অন্তর। এরপরে আমাদের 15 নম্বর অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অবশ্যই কয়েকবার ভিডিওটি দেখবে এবং চর্চা করার চেষ্টা করবে, এটি অবশ্যই পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটি দেখি। আমার শ্রেণীর শেষ অঙ্ক দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4। এটা হলো 1, এটা হলো 2, 1 হতে পাই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8 implies that a স্কোয়ার উপর স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b স্কোয়ার উপর স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার সমান 8।
অর্থাৎ আমাদের ওপরে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এখানে 2 নিয়েছি অর্থাৎ 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের সূত্রটা মেলানোর জন্য আমরা 2a স্কয়ার b স্কয়ার দিয়ে অতিরিক্ত বেশি নেওয়ার কারণে আমরা মাইনাস a স্কয়ার b স্কয়ার করে নিয়েছি, অর্থাৎ 2a স্কয়ার b স্কয়ার থেকে a স্কয়ার b স্কয়ার বাদ দিলে আবার পূর্বের নাই a স্কয়ার b স্কয়ার পাওয়া যায়। তাহলে আমাদের দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a b এর উপর স্কয়ার সমান 8 implies that a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটি প্রয়োগ করতে হবে, এটাকে a ভাবি এটাকে b ভাবি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ একবার হচ্ছে প্লাস আরেকবার মাইনাস সমান 8। আমাদের দেওয়া আছে 1 নম্বরে a স্কয়ার প্লাস 2 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, অর্থাৎ আমরা এটাকে যদি আমরা 4 বসাই দিই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 8 implies that a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান দাঁড়ালো 8/4। আমরা এটাকে সাজিয়ে নিলাম, এরপরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান দাঁড়ালো 2, তাহলে এটার নাম 3 নম্বর সমীকরণ। এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 2 যোগ 3 হতে পাই, তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2, তাহলে আমরা যোগ করলে দাঁড়াবে 2a স্কয়ার কেটে যাবে প্লাস 2b স্কয়ার সমান 6। তাহলে আমাদের মান নির্ণয় বলেছিল যে 2 কমনলি নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, implies that a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6/2, implies that a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 3, এটা অ্যান্সার। এরপরে আমরা যদি 2 বিয়োগ 3 হতে পাই, তাহলে আমরা দেখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন দিতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে a স্কয়ার কাটবে b স্কয়ার কাটবে, তাহলে 2ab সমান 2, implies that ab সমান দাঁড়ালো 2/2 সমান হচ্ছে 1, এটাই অ্যান্সার। তাহলে আমাদের ধারাবাহিকভাবে অঙ্কগুলোর সমাধান করা হলো। আমরা সে পর্যন্ত আজকে আর নয়, তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আমরা আবার 3.2 ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সুস্থ ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।